আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে আমাদের কল ঠিক করতেছে এই পাশে, বলছিলাম না একটা কল দেওয়ার জন্য, তাই কলটা কিন্তু মিস্ত্রি চলে আসছে। মিস্ত্রি চলে আইসা এই যে নিজে এরা তারা এই কলটারে এইখানে পাইপটা ছিল কাইটে নিছে, কাইটে নিয়ে এখন দুই সাইডে কি বলে অ্যালগো না জানি কি বলে, আমি বুঝতে পারি না ওইগুলো, ওটারে সুন্দর করে লাগাইয়া মানে কলটা বসাইতেছে। আর এইখানে কিন্তু আমাদের ভয়েস অনেক কথা হইছে। এই যে এই মেহরাব, ওরে নিয়ে আমরা সবাই দুষ্টুমি করতেছিলাম, বলতেছিলাম আমি ওর মাথার এই যে চুলের এই মরা দেখে বলতেছি তুই কয়টা বিয়ে করবি। ও বলতেছে আমি ওই ওই মিস্ত্রি ভাইরে দেখাই দিয়ে তার সাথে দুষ্টুমি করতেছে, বলতেছে উনি যে কয়টা বিয়ে করবে আমি ওই কয়টা বিয়ে করবো। এখন উনি বলতেছে আমি চারটে করছি, তুই করবি কয়টা? কয় আমিও চারটে করবো। এইভাবে দুইজনে দুষ্টামি করতেছে। এত কথা হয়েছিল যে ভিডিওটা কথাগুলো ভয়েস নেওয়া যাচ্ছিল না, এজন্য আর ভয়েসগুলো ধরলাম না, নিজেই ভয়েস দিলাম। আর এখানে তো বলছিলাম একটা চাল দিয়ে আস্তে আস্তে হবে, এই জন্য আমি কলটারে সুন্দর করে এই জন্য আমি কলটাকে আগে বসাই নিলাম, যেহেতু এইখানে কালির হাঁড়ি পাতিলও হয়। কালির পাতিল অবশ্য আমি ধোয়াই একজনে দিয়ে, হয় না, কিন্তু বাহির থেকে তো একটু পানি নেওয়া লাগে, টানাটানি লাগে। আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে বললাম যে এবার আইসা কষ্ট হইলেও একটা চাল দিয়ে ভিতরে সব কিছু গুছাই দিয়ে যেতে। আর এই কলটা দেওয়া হইলে একটা কি দুইটা ইট দিয়ে ছোট করে বসার একটা হাউস বানাই দেবো। আর এখন ভাবতেছি পায়ে যেহেতু ব্যথা, বসতে পারবো কিনা তাও ভাবতেছি, দাঁড়াইয়ে দেবো না বসে দেবো বুঝতে পারতেছি না। আর একসাথে তো সব কাজ হয় না, আস্তে আস্তে হয়, যেহেতু আমরা একসাথে সব কাজগুলো করতে পারি না, টাকা পয়সারও তো ব্যাপার থাকে। সব কাজ কিভাবে করব? এদিকে টাকা লাগে, ওদিকে টাকা লাগে, সব দিকে টাকা ছাড়া তো আর কোনো কাজ হয় না। যেখানে কাজ করি টাকা লাগে, এর জন্য একসাথে পারবো না বিদায় একটু একটু করে আমরা করতে আসি। এই যে এই বাড়িটা করতে যে কত কষ্ট হয়েছে, দেখতে তো দেখায় এরকম, কিন্তু আমাদের কত কষ্ট হয়েছে সেটা আমরাই জানি। আসলে ইট দিয়ে একটু স্বপ্ন ছিল গাতার, আল্লাহ হয়তো ইট দিয়ে একটু ঘর করার তৌফিক দান করছে, আল্লাহদের হাজারো শুক্রিয়া। যেমনই হোক, আর আল্লাহ আমার পাটা যে কবে ভালো করবে আল্লাহই জানে। পার ব্যথা কিন্তু অতটা আমার ওষুধের ট্রিটমেন্ট নিতে পারি নাই, ডাক্তারের দ্বারে, যেহেতু সামনে নির্বাচন, এজন্য গাড়ি ঘোড়া বন্ধ, যাইতে পারতেছি না। বৃহস্পতিবার যাওয়ার কথা ছিল, এজন্য আর যাইতে পারি না। আমার পাটা যদি সুস্থ হয়, পাও দিয়ে যদি পাড়াই না দিতে পারি, হাঁটতেই না পারি, তাহলে যে কত কষ্ট যার হয় সে বোঝে। একটু কোনো রকমে যে রান্না করতেছিলাম এই ব্যথা নিয়েই, ভাত রান্না করছি, আলু সিদ্ধ দিছিলাম, আর আর ডাল চচ্চড়ি করছি, আর টমেটো চাটনি করছি। আর এখন তো এইভাবে এইখানে ভালো করে ভিডিও ধরতে পারি না, যে সব কিছু গুছানোর নাই, তো এই জন্য আর ভিডিও সুন্দর করে উঠাইতে পারি না। যেভাবে হোক রান্নার ভিডিও দিতে মনে থাকে না। একজনের পর একজন বাড়িতে আসার পর এত মানুষজন, মানে নিজেরা খাওয়া দাওয়া বলেন যা বলেন, এত মানুষজন আসে, কথা বলতে বলতে সব কিছু ভুললেই যায়। যতটুকু মনে পড়ে তখন আর কি ভিডিওটা ধরি। অনেক মানুষজন আসে, যেহেতু এত বছর আমরা ছিলাম না, সবাই আত্মীয় স্বজন, আমাদের কিন্তু অত আত্মীয় স্বজন বলতে আমাদের নিজের কোনো লোক নাই। যেমন আপনাদের ভাইয়ের কোনো আপন ভাই বোন এগুলো কেউই নাই। যেমন আমার ওই যে মামা শ্বশুর, আমার খালা শাশুড়ি বা তাদের ছেলে মেয়ে, আমরা সবাই এক জায়গায় থাকি, এরাই আমরা সবাই মিলে আনন্দ করি। মাসাল্লাহ ভালোই লাগে। আর এই যে আমার দেবরটা ছোট, ওটা তো আমার পাশেই থাকে সব সময়। ও কিছু বললে সব সময় কথা শোনে বা আসে যায়, মজা করে। আবার ওরে মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না, কোথায় যে যায়, ছোট মানুষ তো, মাঝে মাঝে কোথায় যায় খুঁজেও পাই না। আবার হঠাৎ করে কোথা থেকে আসে তাও বুঝি না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, সবাই কিছু মনে করবেন না। আর এইখানে আমাদের কলটা সুন্দর করে গুছানো হয়ে গেছে। দেখতে দেখতে আমি বললাম এই যে মাটিগুলো যখন দিতেছে এগুলো কিন্তু ওই যে চুলো বানাইছি দুই সাইডে, দুই চুলো বানাইছি ওইখানে, এখন সেই দুই চুলায় মাটি দেবো। এইখানে আমার ছেলে, আমার ভাই, আমার ভাইয়ের বউ, এদের দিয়ে কষ্ট করে ওই কোলা আছে, কোলার ওইখান থেকে মাটি আনা হয়েছে। এখন এই ভাই মাটি দিতেছে, বলতেছে ভাবি এইখান থেকে একটু মাটি দিই, মাটি দিলে আপনার পাইপটা একটু শক্ত হবে। আর আমরা আবার বলতেছি যে ভাই এত কষ্টের মাটি আপনি দিবেন, তা দিলে তো আবার মাটি আনা লাগবে, কই থেকে আনবো? কয় একটু ম্যানেজ করবে না নে, এদিক ওদিক থেকে। আর এদিকে তো কলাপত্র কিছুই শুকায় নেই, কীভাবে ম্যানেজ করব? এইখানে এই যে দেখেন না, পুকুরের মতো রাগ করে রয়েছে সব, খাল বিল। তা আমি কই, ঠিক আছে দেন, যখন দেওয়াই লাগবে ম্যানেজ হইবে, আল্লাহ
চুলার ব্যবস্থা একটা হবে, আগে আমার কলের ব্যবস্থা হোক। আর এখানে এই বাইটা ওই যে রড গাইড়ে দিতে আছে, একটা রড দিয়া আর একটা বাঁশ দিয়ে সুন্দর করে গাইড়ে দিবে। দিলে পর জায়গাটা একটু মজবুত, মানে পাইপটা কিন্তু একটু মজবুত হবে, তাহলে নাড়াচাড়া দিতে সুবিধা হবে। সমান জায়গায় কিন্তু অনেক কাজ করে শান্তি, কোনো কিছু দিয়া ঘর দিয়া বা কোনো কিছু করে শান্তি আছে। সমতল জায়গায় কিন্তু সুন্দর সব কাজ করে শান্তি আছে। আর এরম উঁচু নিচ একদম সম্পূর্ণ পুকুর। ওই যে আমরা যেইখানে যে বাড়িটা দাঁড়ায় রইছে, আমাদের ঘরে এই সাইড পর্যন্ত, মানে ঘরের অর্ধেক পুকুর। এগুলো ভরতে 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 প্রায় 1 লাখ টাকা এইখানে পুকুরে ভরছে মাটি। মাটি তো না, এই যে খোয়া টোয়া এগুলো আরও আইনে ভরবে। এখন চিন্তা করতেছি এই চালটা যে কিভাবে দেবে আপনাদের ভাই আইসা, আর এইখানে কিভাবে সমান করবো সেইটাই চিন্তা করতেছি। এই ভাইরেই উঠতে নামতে কি কষ্ট। আর আমার তো পায়ে যন্ত্রণা, আমি তো এইভাবে উঠা মানে পাও দিয়ে ছড়াইয়ে উঠতে পারতেছি না, বসতে পারতেছি না। আর ওই যে আমাদের ঘরের ওই সাইডে, ওই যে পুকুরের ওই পার, ওই যে দেখা যাচ্ছে, ওইটাও কিন্তু দেখছেন কি হয়ে গেছে পার, যেহেতু পানিগুলো সব টাইনে গেছে, পার একদম মানে করেন দেখতে বাজে দেখাচ্ছে। তাই বললাম যে কষ্ট হইলো আমরা এগুলো গুছাই নেবো। আর এইখানে যে পাইপটা সুন্দর করে দেওয়া হয়ে গেছে। যাক, এখন যদি আস্তে 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 সব কিছু হবে, একবারে তো যেহেতু হবে না সেটা আমিও জানি। আর এইখানে পানি ছাইড়ে দেখলাম যে ঠিক আছে কিনা। হ্যাঁ, পানি ছাইড়ে দেখার পর সব কিছুই সুন্দর ঠিকঠাক আছে। আর এইখানে আমার ছেলেকে আর আমার শাশুড়িকে বলছিলাম যে আমাদের ঘরের সামনে আমার মামা শ্বশুরের ওইখানে মাটি আছে, যে আপনারা নিয়ে এসে একটু দেন, যেহেতু আমি উঠতে পারতেছি না, পাও দিয়ে পাড়াই দিতে পারতেছি না, তাহলে ওই যে এই পাইপটা বরাবর দিলে তাহলে পাইপটা সুন্দর হবে, এনে এইখান থেকে কাজ করা যাবে। যতটুকু অতটুকু ওভাবে তো অত কাজ করবো না, একটু আলগা আলগা পানি নিয়ে কাজ করবো। আর ওইখানে ওই যে পানির টাঙ্কি একদম, এইখানে কিন্তু চাবি দেয় নাই, পুরো টাঙ্কির পানি একদম খুলে দিছিল পর পুরো পানিগুলো সব পড়ে গেছিলো। তারপর আরেকজন এসে পানি ধরছে। পানির সবাই যাদের যাদের পানি নেই তারা এসে কলস ভরে পানি, সেই ভিডিওটা তুলছিলাম কিন্তু ছোট হয়ে গেছে ভিডিওটা যখন করছি। পরে দেখি কি ছোট্ট করে ক্লিপ দেখাচ্ছে, মানে বড় দেখাচ্ছে না, এই জন্য আর ওইটা দিলাম না। আর এই যে এইখানে সুন্দর মতো প্রথমের সিনটা, এইটা কিন্তু প্রথমের ভিডিও, কীভাবে কাটাকাটি করতেছে। অনেক সময় কিন্তু ভিডিও ধরলে কেমন যেন ছোট হয়ে যায়, বুঝি না কী হয়, আল্লাহ জানে।